قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হইতে পারে কিনা? মুহতারাম হাজিরিন, যেই ব্যক্তিটার ভিতরে দুনিয়াবি জ্ঞান আছে, যেই ব্যক্তিটার ভিতরে জাগতিক জ্ঞান আছে, ওই ব্যক্তি পরিপূর্ণ আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে পারে না। আর যেই ব্যক্তিটার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার পরিপূর্ণ মারিফত তার ভিতরে থাকে। আর এই মারিফত হাসিল করার কারণে যে দেখা যায় যে দুনিয়ার যত মাখলুক আছে, মাখলুকের হক কি, সে এই ব্যক্তিটা তার ভিতরে থাকার কারণে এই ব্যক্তিটার ভিতরে এই মাখলুকের যে হক গুলো আছে সে হক গুলো আদায় করে চলার চেষ্টা করে। কিন্তু একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, তার ভিতরে আল্লাহ তাআলার পরিপূর্ণ মারিফত না থাকার কারণে দেখা যায় যে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে না। নৈকট্য হাসিল না করার কারণে দেখা যায় যে সে এরকম ভাবে নামাজের পরোয়া করে না, রোজার পরোয়া করে না, হজের পরোয়া করে না। দেখা যায় যে এইগুলোর গুরুত্ব তার ভিতরে না আসার কারণে ওই ব্যক্তিটা এরকম ভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরত্ব তৈরি হইতে থাকে। কিন্তু যেই ব্যক্তিটার ভিতরে পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে আছে, পরিপূর্ণ জ্ঞান থাকার কারণে ওই ব্যক্তিটা দিনে দিনে আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে তৈরি হয়। আর দিলের ভিতরে ভয় তৈরি হওয়ার কারণে এরকম যত তার বয়স বাড়তে থাকে তত বেশি সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে সে অগ্রসর হইতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশেষ করে এই মহল্লার যে সমস্ত ভাইরা আছেন, সকলের কাছে করজোর আবেদন থাকবে, জীবনে আমি জ্ঞান দ্বীনি ইলম শিক্ষা করেছি কি? আমি এখন পর্যন্ত দেখা যায় যে আমি একজন মুসলমান হিসেবে আমার কালিমাটা পর্যন্ত শুদ্ধ নাই। আমি একজন মুসলমান হিসেবে 80% লোকের ভিতরে দেখা যায় যে এরকম আছে যারা দেখা যায় যে কালিমাটা পর্যন্ত শুদ্ধ রূপে পড়তে পারে না। আবার এরকম অনেক লোক আছে দেখা যায় যে ওই লোকটাই 4-5টা সূরা তার নামাজ পড়ার জন্য দরকার, কিন্তু 5টা সূরাও তার শুদ্ধ নাই কেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে যাই করেছি না কেন, কিন্তু আমার যেই সন্তান, আমি আমার সন্তানের অভিভাবক, আমি একজন সন্তানের অভিভাবক হিসেবে আমার জন্য উচিত হইল আমার সন্তানটা যেন আমার মতো যেন না হয়, আমার সন্তানটা যেন আমার মতো এরকম যে 4টা সূরা শুদ্ধ রূপে পড়তে পারে না এরকম যেন না হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান আলোচক যেহেতু আইসা গেছে, আমি একটা কথাই শুধু আপনাদেরকে বলতে চাই, সেইটা হলো যে অন্তত যদি আপনার 1টা বা 2টা বা 3টা সন্তান থাকুক, যদি কারো 4টা 5টাও সন্তান থাকে, অন্তত একটা সন্তানকে হইলেও হাফেজে কোরআন বানান, একটা সন্তানকে হইলেও একটা আলেমে দ্বীন বানান। যদি এইটা বানান তাহলে কি হবে? বলে যে অন্তত মৃত্যুর আগে অন্তত আপনি একজন সম্মানিত বাবা যে সম্মানিত ব্যক্তির বাবা হয়ে তারপরে আপনার মৃত্যুটা হবে। ওই বাবার চেয়ে উত্তম বাবাকে যার জানাজা তার সন্তানে পড়ায়, ওই বাবার চেয়ে উত্তম বাবাকে যার জানাজা, যা 5 ওয়াক্ত নামাজে যার সন্তান তার বাবার জন্য তার মায়ের জন্য দোয়া করে, এইরকম উত্তম বাবা কে, যেই বাবার হক তার সন্তান সঠিকভাবে তার বাবার হকগুলো পৌঁছায় দেয়। এখন আমাদের মহল্লার ভিতরে তো এখন ব্যাপকভাবে এক ব্যাধি হয়ে গেছে, সন্তান তার বাবাকে দেখতে চায় না, বাবা তার সন্তানকে দেখতে পারে না। এটা কেন? কি বাবা তার সন্তানকে সন্তানের হক আছে সেইটা শিখায়নি, আবার সন্তানও জানে না তার বাবার হক কি, সেইটাও সে জানে না। না জানার কারণে দুইজনের মধ্যে এক বিশাল এক ফারাক। এই জন্য বৃদ্ধ বয়সে যদি কোনো বাবা আরামে থাকতে চান,
তাহলে আপনার জন্য উচিত হইল আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে একজন হাফেজ আলেম বানান। আর যদি জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত করেন তাহলে শেষ বয়সে এতটুকুই বলি, বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত জায়গা হবে। আপনার জীবনের সমস্ত আয় ব্যয় যা আছে এই সন্তানের পিছনে ব্যয় করেছেন, এই সন্তানকে আপনি মানুষ করার জন্য সে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সারা রাত্র মেহনত আর পরিশ্রম করেছেন, বলে যে এই মেহনত আর পরিশ্রম কোনো কাজে আসবে না, শেষ পর্যন্ত দুনিয়াতে আপনার জায়গা হবে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে। আমরা আমাদের সমাজে এমনও দেখেছি, ছেলে অনেক বড় ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু বাপ মার খোঁজ খবর নেই না। এরকম আছে কিনা বলেন? এরকম আছে কিনা? কিন্তু আমার চোখে দেখা এরকম আমি দেখেছি, একজন ছেলে সামান্য ছোট একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন 8,000 10,000 টাকা বেতন পায়, কিন্তু সে চেষ্টা করে তার বাবা মাকে নিয়ে সুন্দরভাবে থাকার জন্য। অন্তত এইটা যদি নাও পারে, অন্তত তার বাবার চোখের সাথে চোখ মিলিয়ে চোখ বড় করে অন্তত তার বাবার সামনে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করবো অন্তত একজন হাফেজ আলেম বানাই। আর যদি একজন হাফেজ আলেম নাও বানান, অন্তত আপনার সন্তানকে নাস্তিকতা থেকে, নাস্তিক হওয়া থেকে বাঁচার জন্য অন্তত আপনার সন্তানকে 3 বছর থেকে 4 বছর মাদ্রাসায় পড়ে কোরআনকে সহি শুদ্ধ রূপে কোনটা হালাল কোনটা হারাম এইটা আপনি শিকার মতো তাকে ব্যবস্থা করে দেন, না হলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার ধরা পড়তে হবে। কেননা আপনার এই সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আমার বাবা আমাকে দিন শিখাই নাই। ফরজিয়াত পরিমাণ যেই পরিমাণ দিন শিখানো দায়িত্ব, অন্তত এতটুকু জিম্মাদারি আদায় করেন। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এরকম আসছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপর দিন শিক্ষা করা ফরজ। এখন এই সন্তানকে দিন শিখানোটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই ফরজিয়াত পরিমাণ দিন শিখানোটা আমি আমার সন্তানের একজন অভিভাবক হিসেবে দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অন্তত চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে